শিক্ষার্থী বন্ধুরা, আসো আমাদের নিজের জীবন তৈরি করার জন্য আমরা যুদ্ধে অংশগ্রহণ করি। যুদ্ধটা হলো কি, আমাদের বুদ্ধির বিকাশ ঘটাতে হবে। দেখো, আমরা এখানে দুইটা আবৃত দশমিক ভগ্নাংশ নিয়েছি, তাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। এখানে দেখো, প্রথম অংশটার দিকে খেয়াল করো, 0.2 পৌনঃপুনিক 4। এই দেখো 2.4। আচ্ছা, এটাকে তো আমরা এইভাবে লিখতে পারি যে 0.2424242424, এটা অনন্তকাল ধরে ভাগ করতে থাকো, একই থাকবে। আচ্ছা, তো সেইটা আমরা এখানে দেখালাম। এটাকে আমরা কিভাবে দশমিক ভগ্নাংশ প্রকাশ করি সেটার দিকে খেয়াল করো। লক্ষ্য করো, দশমিক বিন্দুর পরে কয়টি অঙ্ক আছে? আবৃত অংশ আছে হলো 2টা, যার কারণে এখানে 0.2 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক গুণ 1 দিয়ে 2 শূন্য, দশমিকের 2টা অঙ্ক আছে, এই জন্য 2টা শূন্য দিয়ে তারপরে দেখো এইটুকু সমান তো আমরা এটা লিখতে পারি, এই যে যেটা লিখেছি গুণ 100। এই 100টা হলো এখানে। এখন এইটাকে 100 দিয়ে গুণ করে ফেলো, তাহলে দেখো দশমিক বিন্দু মানে বাম দিকে 2 ঘর সরে আসবে। কয়টা অঙ্ক আছে? কয়টা শূন্য আছে? 2টা শূন্য আছে। এই জন্যই দেখো বাম দিকে আমরা 2 ঘর সরে আসলাম, 2.4.242424, এটা হতেই থাকবে। এরপরে দেখো 0.2 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক গুণ 1, তাহলে এটা তো এরকম হচ্ছে, 1 দিয়ে গুণ করলে তো মানের পরিবর্তন আসছে না, অর্থাৎ দশমিকের বাম দিকে কোনো অঙ্ক থাকছে না। তাই আমরা দেখো এইভাবে লিখেছি। কেন লিখেছি? আমরা ডান পাশে কোনো দশমিকের পরে কোনো অঙ্ক থাকবে না, সেইটা করার জন্য এই কৌশল। এখন আমি এটা থেকে বিয়োগ করি, দেখো এত বিয়োগ এত, তাহলে বিয়োগ করলে দেখো 0.2 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক, এটা কমন যায়, থাকলো কত? 100 বিয়োগ 1। এই 100টা হলো এইটা, আর 1টা হলো এইটা। আর এখানে দেখো এগুলি সব দশমিকের ডান দিকে সব শূন্য হয়ে যাচ্ছে, আর থাকলো হলো 24। তাহলে 100 থেকে 1 বাদ দিলে থাকে কত? 99। সেই 99টা আমি এখানে লিখেছি, ঠিক আছে? অর্থাৎ 0.2 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক ইজ ইকুয়াল টু এই 24, আর 100 বিয়োগ 1 এর বিয়োগফল কত? 99, সেইটা এখানে লিখেছি। এখন এখানে দেখো এটাকে 3 দিয়ে কাটাকাটি করা যায়। 3 দিয়ে কাটলে 3 8 24, 3 30 মানে 33, আর হলো কত? 99 কে 3 দিয়ে ভাগ করলে হয় 33। এখন লক্ষ্য করো, উপরের অংশটা ছোট, নিচের অংশটা বড়, সুতরাং এটাকে আর মিশ্র ভগ্নাংশ প্রকাশ করা যাবে না। তাহলে এটাই আমার উত্তর হয়ে গেল। এখন দেখো দ্বিতীয় অংশটার জন্য, এই অঙ্কটার জন্য এইখানে আমি মুছে দিই, এটা আমাদের তো হয়েই গেল, তাই না? আচ্ছা, তো এখন দেখো আমরা এইখানে কি কাজ করেছি, এইটুকু আমরা মুছলাম। এই কারণে আমি এখানে তোমাদের রাব দেখাতে পারবো। এই দেখো 42.34 পৌনঃপুনিক 8 পৌনঃপুনিক, এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। লক্ষ্য করো, এখানে আমাদের দশমিকের পরে 2টা অংশ আছে, একটা আবৃত অংশ আছে, একটা অনাবৃত অংশ আছে। আর আরো লক্ষ্য করো, দশমিক বিন্দুর পরে কয়টা অঙ্ক আছে? দেখো 1টা 2টা 3টা 4টা, এই জন্য 42.3478, 7-এর উপর পৌনঃপুনিক 8-এর উপর পৌনঃপুনিক গুণ 1 দিব, দশমিকের জন্য 1। কয়টা অঙ্ক আছে? 4টা অঙ্ক আছে, দেখো 4টা শূন্য। ক্লিয়ার? ইজ ইকুয়াল টু এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি 42.3478787878 হতেই থাকবে, গুণ হলো 1 দিয়ে 4টা শূন্য, তার মানে 10,000। আচ্ছা, এখন দেখো এখানে কয়টা শূন্য আছে? 4টা শূন্য আছে, তাহলে দশমিকের ডান দিকে আমরা 4 ঘর চলে যাব। এই দেখো 42 তো এখানে থাকলোই, 3 4 7 8, এই দেখো 3 4 7 8, তারপরে দশমিক বিন্দু আসতেছে, এরপরে আবার 7 8 7 8 7 8 7 8 হতেই থাকবে। এইবার এখানে খেয়াল করো, আমি 42.34 পৌনঃপুনিক 8 পৌনঃপুনিক গুণ 100, এখানে 10,000, এখানে 100 কেন দিলাম? এখানে দেখো আবৃতাংশ আছে এই 2টা,
এইখানে দেখো অনাবৃত অংশ আছে এই দুইটাকে আমি হাতের বাম দিকে নিয়ে আসবো, তাহলে দেখো দশমিক বিন্দুর পরে সব 7 8 7 8 হতে থাকবে। এই কারণের জন্য আমি এখানে দুইটা শূন্য নিছি। তাহলে দেখো এটা তো এইভাবে হচ্ছে, গুণ হলো 100 গুণ করলে এই দেখো 42 3 4, এইটা হলো দশমিক বিন্দুর বামে চলে আসলো। আর দশমিক বিন্দুর ডানে এই দেখো 7 8 7 8 7 8 হচ্ছেই। এখন বাদ দিয়ে দিই, দেখো এইটা বিয়োগ এইটা বাদ দিলে দেখো এই জিনিসটা কমন থাকে, দেখো দুইটার ভিতরেই আছে, এই জিনিসটা আমার কমন থাকলো, সেই কমনটা আমি এখানে লিখলাম, এই যে এটা। আর এই দেখো এই 10,000 থেকে 100 বাদ দাও, 10,000 বিয়োগ 100। আর এইখানে থাকতেছে দেখো দশমিকের ডান দিকে কোনো অঙ্ক থাকছে না, সব শূন্য হয়ে যাচ্ছে। বাম দিকে দেখো 8 থেকে 4 বাদ দিলে 4, হাতে কিছুই থাকলো না। 7 থেকে 3 বাদ দিলে 4, হাতে কিছুই থাকলো না কারণ 7 বড়। 4 থেকে 2 বাদ দিলে 2, হাতে কিছুই থাকলো না কারণ 4 বড়। 9 থেকে 4 বাদ দিলে 9, হাতে থাকলো 1। 2 থেকে 1 বাদ দিলে 1, আর এই 4। এখন আসো, এইটুকু তো আমার কমন নেওয়ার কারণে এটা এরকমই আসছে। এখানে এটা কত আসছে, এই দেখো এরকম 100 বাদ দিয়ে দিলাম, তাহলে এই দেখো 0 0 9 9 এইটা আসছে। তাহলে আমরা সেইটা এখানে দেখলাম 9 9 0 0, আর এই যে এই অংশটা আসছে। এখন দেখো আমরা কি করতে পারি সেটার দিকে খেয়াল করো। আমরা এবার উপরে চলে যাই, অর্থাৎ এর পরে এই জায়গার পরে আমরা এইখানে চলে আসি। দেখো এখানে চলে আসলে আমাদের কি হচ্ছে, এখানে চলে আসলে দেখো আমরা কি পাচ্ছি, এই দেখো 42.347 পৌনপনি ইজ ইকুয়াল টু এত ডিভাইডেড বাই এই যে 9 9 2 0, তাহলে হলো কত 41 9 2 4 4 ভাগ হলো কত 9 9 0 0। এইটা কিন্তু আমাদের দেখো সাধারণ ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল। এখন তুমি লক্ষ্য করো যে এটাকে উপরেরটা দ্যাট ইজ লবটা বড় আর হরটা ছোট, এই দুটো কিছু না, এটা পৌনপণিক ভাইব না আবার। তাহলে লবটা বড় হরটা ছোট। এখন এটাকে আমরা দেখো কিভাবে ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তাহলে এখানে দেখো 4 4 আছে, আর এখানে হলো 9 9 2 0, মানে লাস্টের অঙ্কে 2 0 আর এখানে লাস্টের অঙ্কে 4। তাহলে দেখো তো 41 ভাগ 4 41 9 2 4 4 ভাগ 4 লেখা যায় কিনা? হ্যাঁ 4 লেখা যায়। 4 লিখলে কত আসে দেখো, এখানে 1 0 4 8 1 1। এখন এখানে 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণী 8, হাত থাকলো 1, 4 এ 4 এ 16, থাকলো 3, 4 7 28, 2 4 5 25। আচ্ছা, তারপরেও আমরা ক্যালকুলেটর থাকতে ভাগটা আবার একটু দেখে নিই। 0 0 ভাগ হলো 4, তাহলে আমার দেখো 24 75, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমার এই নিচের অংশের আর কোনো প্রয়োজন নেই, এদের কাজ শেষ। এখন এখানে কত হয় দেখো, এখানে 5 আছে, দেখো তো তাহলে উপরেরটাকে আমাদের কত দিয়ে ভাগ করা যায় দেখো তো। উপরেরটা 1 0 4 8 1 1 ভাগ হলো 3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত আসে দেখো। 3 দিয়ে ভাগ করলে 3 4 9 3 7 এইটা আসলো। আচ্ছা, আবার এটাকে যদি 3 দিয়ে ভাগ করি, 3 8 24, 3 দুগুণী 6, হাতে থাকলে 3 5 15। এই আমাদের একটা ভগ্নাংশ আসলো। তারপরে দেখা যাক, আমরা সম্ভবত এখানে আর কাটাকাটি করা যাবে না। তারপরে এখন আমরা এখানে একটু ভাগ করে দিব। আচ্ছা, ভাগটা কিভাবে করব জানো তো? দেখো এখানে 8 2 5 ভাগ 3 4 9 3 7,
লক্ষ্য করো এখানে তিনটা অঙ্ক আছে, আমরা এখানে তিনটা অঙ্ক নিয়ে আসলাম, তাহলে এখানে হলো 825 আর এখানে 349। 349 ছোট, তাহলে হলো না, আমার আরেকটা অঙ্ক কেটে নিয়ে আসতে হবে, অর্থাৎ এই পর্যন্ত আসতে হবে। এখন এখানে দেখো আমি যদি 4 দিয়ে গুণ করি, এই 4 দিয়ে 8 গুণ করি, 4 × 32, এখানে আছে 34। 5 দিয়ে গুণ করলে তাহলে 4 দিয়ে হবে, দেখো 4 × 5 = 20, 20 শূন্য হাতে থাকলো 2, 4 × 2 = 8 আর 2 10, 10 শূন্য হাতে থাকলো 1, 4 × 32 আর 1 33। দেখো বিয়োগ করে 3 9 1 193 হলো। 193 অবশিষ্ট থাকলো। এরপরে আবার 7 কেটে নিয়ে আসলাম, তাহলে 7 কেটে নিয়ে আসলাম। এইবার কতবার যায় দেখো, 8 × 2 = 16, 2 বার যাবে। 5 × 2 = 10, হাতে থাকলো 1, 2 × 2 = 4 আর 1 5, হাতে থাকলো কিছুই না, 8 × 2 = 16, তাহলে এখানে থাকলো হলো 3। 13 থেকে 5 বাদ দিলে কত হয়, 8, হাতে থাকলো 1 7 2, 283। এবার লক্ষ্য করো আমার বিয়োগটা ঠিক হলো কিনা সেটা একটু খেয়াল করো। 19 37 বিয়োগ 16 50, 16 50 বিয়োগ করলে 287। আমি দেখো এখানে 3 দিলাম, কোন যুক্তি বলে, 7 থেকে 0 গেলে 287। দেখো এখন এটা আমাদের হলো কিনা বা আমরা এটা বুঝতে পারলাম কিনা। তাহলে এইটা আমাদের আসলো কত দেখো, 42 পূর্ণ 2 8 7 8 2 5। এটি কি হলো, একটা মিশ্র ভগ্নাংশ আসলো। দেখো আমাদের এখানে সাধারণ ভগ্নাংশ প্রকাশ হয়ে গেল। ক্লিয়ার, বুঝতে পারছো? থ্যাংক ইউ। এরপরে আমরা আরেকটা কৌশলও আছে, এইভাবেও আমরা সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে পারি, আরেকটা ভাবে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে পারি, সেই দিকে একটু খেয়াল করো। সেটা সহজ, বিকল্প। বিকল্প আমি এটাকে শুরু করি 0.2, 2 এর উপর পৌনঃপুনিক, 9 এর উপর পৌনঃপুনিক। আমি এখানে আসবে কথাই দেখো 24 রেখে দিলাম। দশমিক বিন্দুর পরে মানে এই পৌনঃপুনিক থেকে শুরু করে হাতের বাম দিকে কোনো অঙ্ক নাই, অনাবৃত অংশও নাই, পূর্ণ অংশও নাই, যার ফলে আমরা কি করব, 24ই রাখবো। কয়টা অঙ্কের উপর পৌনঃপুনিক আছে, 2টা অঙ্কের উপর পৌনঃপুনিক আছে, 9, 2টা 9 দিয়ে দিব। এবার এটাকে আমরা ভাগ করি 3 দিয়ে, 3 8 24, 3 3। দেখো আগের মতো হয়ে গেল। ক্লিয়ার? এটাকেও আমরা করতে পারি। এটা সাধারণত এমসিকিউ এর জন্য এই বিকল্পটা খুবই গুরুত্বপূর্ণ। আর কিছুক্ষণ আগে আমি তোমার যেটা দেখালাম ওটার জন্য হয়তো ক প্রশ্নের উত্তর দিতে পারে, যে তোকে মূল নিয়মের সাধারণ ভগ্নাংশ প্রকাশ করো নম্বর 2 দিয়ে দিতে পারে। ঠিক আছে, যার কারণে আমি ওই জিনিসটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এরপরে আমি শেয়ার যেটা করছি সেটা হলো তোমার এই অঙ্কগুলিকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ, যেখানে এমসিকিউ এর জন্য থাকবে। দেখো এবার দ্বিতীয় অংশটা দেখো, খেয়াল করো। এই দেখো 42.478 পৌনঃপুনিক। চলে যাও, পুরা অঙ্কটা আগে লিখে ফেলো। পৌনঃপুনিক আছে কি নাই সেটা ভাবার কোনো দরকার নাই। মনে করো কোনো পৌনঃপুনিক নাই, আমি দশমিকও নাই, আমি পুরো অঙ্কটা তুলে নিলাম। দেখো 42 34 78। এইবার এখানে বিয়োগ চিহ্ন দাও। বিয়োগ চিহ্ন দেওয়ার পরে পৌনঃপুনিকের পূর্বে কত অঙ্ক আছে দেখো, 42 34। এই দেখো 42 34, এটা বাদ দিয়ে দিলাম। ক্লিয়ার? 42 34 বাদ দিয়ে দিলাম। এখন তুমি এসে এরকম একটা ভগ্নাংশ প্রকাশ করার জন্য বাই দিয়ে দিলাম। এই দেখো এই টানটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন তুমি এসো কয়টা পৌনঃপুনিক আছে, 2টার ঘরে পৌনঃপুনিক আছে, 2টা 9 নিয়ে নাও। আর দশমিক বিন্দু এবং এই পৌনঃপুনিক শুরুর মাঝখানে কয়টা অঙ্ক আছে, 2টা অঙ্ক আছে, লিখে ফেলো 2টা 0। ক্লিয়ার? আচ্ছা, এইবার তুমি বাদ দিয়ে দাও 42 34 78 বিয়োগ 42 34 ইজ ইকুয়াল টু, ওই দেখো আগের অঙ্কের মতো চলে আসছে 1
9 2 4 4 ভাগ হলো 9 9 0 0। তোমার যেহেতু এমসিকিউ এর জন্য এইভাবেও রেখে দিতে পারে, অথবা এভাবেও করতে পারে। যেমন আমাদের হয়েছিল কত, এটাকে 12 দিয়ে যদি আমরা ভাগ করি, দেখো এইটাকে আমি 12 দিয়ে ভাগ করলাম, তাহলে 3 4 9 3 7। এইবার এটাকে 12 দিয়ে ভাগ করি, তাহলে 8 12 96, হাতে থাকলো কত 3, 12 দুগুণী 24, হাতে থাকলো কত 6, 5 12 60। এইটা থাকলো। এরপরে দেয়া থাকলো, দেখো এটাকে ভাগ করে আমরা কত পেয়েছিলাম, 42 পূর্ণ 8 2 5। আচ্ছা দেখি আমাদের কত হয়, 34 9 3 2 বিয়োগ 825 গুণ 42, তাহলে থাকলো কত, দেখো তো আমাদের 287 হয় কিনা আমরা একটু খেয়াল করি। এই জায়গাটা 7 হবে বোধহয়, তাহলে দেখো তো কত হয়। এটাকে আমরা 42 দিয়ে ভাগ করে দিই, তাহলে 824 গুণ 42 সমান কত আসে, এত ভাগ হলো আচ্ছা আমার দরকার কি, এই ভাগটা এখানে দেখো 3 4 9 3 7। আমাদের এই জায়গাটা ঠিক হলো কিনা সেটার দিকে একটু খেয়াল করো। 3 4 9 3 7, 9 3 7, এখানে এটাকে দেখো 4 দিয়ে দাও, এই পর্যন্ত চলে আসে। 4 5 বিশেষ শূন্য হাতে থাকলো 2, 4 দুগুণে 8 আর 2 10 শূন্য হাতে থাকলো, না সরি, 4 5 বিশেষ শূন্য হাতে থাকলো 2, 4 দুগুণে 8 10 শূন্য হাতে থাকলো 1, 4 8 32 আর 1 33, 3 9 1 7 2, 5 দুগুণে 10 হাতে থাকলো 1, 2 দুগুণে 4 আর 1 5, 8 দুগুণে 16 7, 8 5 13 2। তাহলে দেখো এখানে 42 পূর্ণ 2 8 7 ভাগ হলো 825। এভাবেও থাকতে পারে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো এই জিনিসটা বুঝলে কিনা। আমার যে কোনো যদি এইভাবে মানে এমসিকিউ এর জন্য বিকল্পটা, আর মূল ধারায় যদি তোমার সাধারণ ভগ্নাংশ প্রকাশ করো ওইভাবে দিলে ওটার জন্য নম্বর থাকবে 2। মানে গণিতের সৃজনশীল প্রশ্নের ক প্রশ্নের জন্য প্রথম পদ্ধতি যেটা শেখালাম সেটা থাকবে। আশা করি তোমাদের এইখানে বুঝতে কোনো সমস্যা হয়নি। তো এখন তোমরা কি করবা, যদি কোথাও না বোঝো তাহলে কমেন্ট করে আমাকে জানাবে, আমি তোমাদের সাথে আছি, অবশ্যই আছি। এছাড়া তোমরা এটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো বা লাইক দিও, এবং আমি তোমাদের সাথে আছি। আমি তোমাদের সাথে শুরু করছি, একেবারে শেষ পর্যন্ত থাকবো। প্রথমে বেসিক জিনিসগুলি তোমাদের ডেভেলপ করানোর চেষ্টা করব। তোমরা আমার সাথে থাকো, দেখো তোমাদের বেসিকটার পরিবর্তন হবেই। বেসিক পরিবর্তন হওয়ার জন্য তোমাদের 3টা জিনিস কাজ করতে হবে। একটা হলো উইল ফোর্স, আর একটা হলো ভালো করে বুঝে নেওয়া, তারপরে 3 নম্বর কাজ হলো অনুশীলন করা। আর তোমরা আমার সাথে যে থাকবে, দি ম্যাথ মেন্টরস লিখলে আমার এটা কিন্তু আসবে না। আমার এখানে আসবে হলো এই পুরাটা লিখতে হবে, দি ম্যাথ মেন্টর। আমার গ্রুপটার নাম হলো, আর ব্র্যাকেটের ভিতরে এই কথাটা লিখলেই চলে আসবে। আশা করি কুশলে আছো। তো সবাই ভালো থাকো। থ্যাংক ইউ, বাই।